আজকে চলে এসেছে দারুণ স্বাদে হেলদি এবং টেস্টি একটি রেসিপি নিয়ে। এটা রুটি পরোটার সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনি এর পাশাপাশি ভাত দিয়েও খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে একটা থালার মধ্যে সমস্ত সবজিগুলিকে কেটে ধুয়ে নিয়েছি। গাজরগুলিকে এখানে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কাঁকরোল, পটল আর নিয়েছি পেঁপে। দেখো আমি সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর বেগুন আছে এখানে, আর কুমড়ো, আর নিয়েছি একটা টমেটো। আমি সব কটা সবজিকেই একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে আমার সেদ্ধ করে নিতে সুবিধা হবে। এইবার চলে আসি। দেখো এখানে একটা আলু দিয়েছি, আলু কিন্তু বেশি দেইনি। এখানে একটা ছোট বাটির মধ্যে দু রকম ডাল নিয়েছি, মসুর আর মুগ ডাল দু রকম মিক্স করে নিয়েছি। তোমরা যদি নিরামিষ দিনে করো তবে সেখানে মসুর ডালটাকে স্কিপ করে মুগ ডাল দিয়েও রান্নাটি করতে পারো। এখন ডালগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু মুগ ডালটা কাঁচা ব্যবহার করিনি, তাহলে কিন্তু ভালো লাগবে না। শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়েছি, যেইভাবে আমরা মুগ ডাল রান্না করার ক্ষেত্রে একটু ড্রাই রোস্ট করে নিই, সেই রকমই করে নিয়ে এইবার দুটো ডালকে খুব ভালো করে ধুয়ে নিলাম। আর দেখো এভাবে আমি রেখে দেবো 5 মিনিটের মতো। এখন চলে এসেছি রান্নাটি করার জন্য। যেই মশলাটা দিলে রান্নার স্বাদটা অসম্পূর্ণ থেকে যায়, আগে সেই মশলাটা আগে তোমাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা আর ধনে আর জিরে দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে মশলাগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তো দেখো আমার এখানে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে একটা প্লেটে তুলে নিলাম। এরপর ওই কড়াইটাই বসিয়ে দিলাম। এখন একে একে সমস্ত সবজিগুলিকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে তোমরা মন যখনই চাইবে, ঘরে যদি কিছুমাত্র সবজি থাকে সেই সবজি দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগে। এখানে দেখো সবজিগুলি দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। নুনটার পরে দেবো না, প্রথমেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন সমস্ত সবজিগুলিকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর কষাতে কষাতেই আমি দেখো এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। প্রথমে আলুটা দিতে ভুলে গেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা ডালগুলিকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে এখানে প্রথমে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিটা এখানে রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে অনেকটাই, আর ডালগুলি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, একদমই কাঁচা থাকবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মিনিট 5 মতো। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে সবজিটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। এরপর আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলিকে আমি একটু মাঝখান থেকে ভেঙে দিলাম, এতে ঝালটা কিন্তু পুরোটা সবজির মধ্যে প্রবেশ করবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের বলে রাখি, প্রথমে আমি 1 গ্লাস জল দিয়েছিলাম, এইবার আরও হাফ গ্লাস জল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু স্বাদের কোনো তফাৎ হবে না। আমি এখানে সবজিগুলিকে একটু ভালো করে সেদ্ধ করে নেব, আর জলটা টেনে গেছে, তাই পরে আরও হাফ গ্লাসের মতো জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আরও বেশ কয়েক মিনিট আমি সেদ্ধ করে নিয়ে এবার ঢাকনাটাকে সরিয়ে নিলাম। আর দেখো এখানে অনেকটাই কিন্তু জল টেনে গেছে। এবার একটু চেকও করে নিচ্ছি মাঝে মাঝে। এখানে মসুরি ডালগুলি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর মুগ ডালগুলি একটু দানা দানা থাকবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো। এরপর জিরে আর ধনেটাকে সবজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখানে আমার সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা হতে থাক, অন্যদিকে আমি অন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটু কম তেলেই রান্না করা। তো তেলটা আমার এখানে দেখো খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে ফোড়নে ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর তেজপাতা শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব প্রায় 2 মিনিটের মতো। তো এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো আদা বাটা। আদাটা দিলে কিন্তু এই রান্নাটার টেস্টটা আরও দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে। আদাটা অবশ্যই ব্যবহার করতে হবে নিরামিষ রান্না। এছাড়া এর মধ্যে দিচ্ছি 5 ফোড়ন 1 টিস্পুনের মতো। এখন এই উপকরণগুলিকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এইবার আমি
সেদ্ধ করে রাখা সবজিটাকে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি এখন রান্নাটিকে করে নিচ্ছি। দেখো আমার এখানে সবজিগুলি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একদম ঝোল থাকবে না, একটু মাখো মাখো থাকবে। এইবার আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা যে মশলা আগে আমি রোস্ট করে রেখেছিলাম, সেটা হামানদিস্তায় ভালো করে গুঁড়ো করে নিয়ে এইভাবে দিয়ে দেব। সবটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এরপর এই ভাজা মশলাগুলিকে সবজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার না করলে অসম্পূর্ণই থেকে যায়, তাই আমি এখানে 1 টিস্পুনের মতো চিনি ব্যবহার করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নাটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভাজা মশলাটা ব্যবহার করতে হবে, না হলে রান্নাটার একদমই টেস্ট আসবে না। এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা তোমরা রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করে নিতে পারো। খুবই হেলদি এবং স্বাস্থ্যকর একটি রেসিপি। এছাড়া সময় যেমন কম লাগে, তেমনি কম তেল মশলায় কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বুড়ো সকলকে কিন্তু এটা রুটি বা পরোটার সাথে সার্ভ করে দিতে পারো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।